হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম কক্সবাজারের আরেকটা ভিডিও নিয়ে। কক্সবাজারে যদি আপনারা যান অবশ্যই আমি সাজেস্ট করব পালঙ্কিতে খাবার খাবেন। পালঙ্কির খাবার এত বেশি মজা, যারা অলরেডি পালঙ্কিতে খেয়েছেন তারা জানেন টেস্ট সম্পর্কে, সো তাদের নতুন করে আর কিছু বলার নেই। কিন্তু যারা কক্সবাজারে গেছেন কিন্তু পালঙ্কিতে খান নাই, তাদের জন্য অবশ্যই সাজেস্ট করব পালঙ্কিতে একবার হলেও খাবার খাবেন, কারণ পুরো কক্সবাজারে আমার কাছে মনে হয়েছে পালঙ্কির খাবার বেস্ট। কক্সবাজারের পুরো ট্যুরটাতেই কিন্তু বৃষ্টি ছিল, আর এত বেশি বৃষ্টি ছিল সব থেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছিল ওই সময়টাতে। এই ক্যাফেটা কিন্তু ছিল সুগন্ধা বিচের একদম উপরে। এই ক্যাফেটা আমি আগে কখনো দেখিনি, এইবার এসেই আমি ক্যাফেটা দেখলাম এবং আমার চোখে পড়লো। আমরা ছিলাম বিচের পাড়ে, হঠাৎ করে এমন বৃষ্টি নামলো, আমরা দৌড়ে কিন্তু ক্যাফেটাতে চলে আসছি। আসলে বৃষ্টির জন্য একটু শান্তি করে ছবি ভিডিও কোনোটাই কিন্তু করতে পারিনি। কক্সবাজারের সব থেকে বাজে অভিজ্ঞতা কিন্তু আমার এবার হয়েছে। বাই দ্য ওয়ে, কেউ কিন্তু এটা ভাববেন না যে আমি আইফোন নিতে কক্সবাজার আসছি। এই ভিডিওটা কিন্তু আরো 3-4 মাস আগে বা 4-5 মাস আগের করা, যখন আমার ভাই দেশে ছিল। তখন আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম কক্সবাজার, আমার বোন ভাগিনী সবাই সহ। এখন তো কি এমন যুগ পড়ছে বাবা, সবাই নাকি আইফোন নেওয়ার জন্য কক্সবাজার যায়। আচ্ছা, আইফোন কক্সবাজার গেলে কিভাবে পাওয়া যায়? আইফোন তো ঢাকা থেকেই কিনতে পাওয়া যায়। যাই হোক, ওইসব কঠিন ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না। এখানে কিছু বৃথা চেষ্টা করছিলাম, আমি আমার ক্যামেরাম্যানকে বলতেছিলাম কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দে, কিন্তু আসলে ওয়েদারটা এমন ছিল যে যত চেষ্টা করলেও সুন্দর ছবি এখানে আসতেছিল না। আর এখানে লাইটের একটু ইস্যু ছিল, যার কারণে কোনোটাই হচ্ছিল না। তবে একটা ব্যাপার কিন্তু খুব বেশি এনজয় করেছি, সেটা হচ্ছে সমুদ্রের পাড়ে বসে বৃষ্টি দেখা আর সমুদ্রের ঢেউ উপভোগ করা। অপেক্ষায় আছি কখন বৃষ্টিটা শেষ হবে। এইবার কক্সবাজার এসে কিন্তু আমরা একদমই বিচের পাড়ে যেতে পারিনি, শুধুমাত্র বৃষ্টির জন্য। এখানে সতর্ক সংকেত দেয়া ছিল, যার কারণে তো সাগরে নামা তো দূরের কথা, আমরা বিচের পাড়েও ঠিক মতো বেশিক্ষণ স্টে করতে পারি নাই। কেন জানি কোথাও ঘুরতে গেলে আমি খুব বেশি অলস হয়ে যাই, আর বিশেষ করে কক্সবাজার গেলে তো আমার ইচ্ছে করে আমি শুধু হোটেলেই থাকি সারাদিন। আমার কেন জানি কোথাও বের হতে ইচ্ছে করে না, ঘুরতেও ইচ্ছে করে না। সবাই আমাকে কিন্তু ভীষণ বকাবকি করে যে তুই কি ঘুমানোর জন্য কক্সবাজার আসছিস। আমি সবাইকে সাজেস্ট করব, যারা আপনারা কক্সবাজার আসতে চান তারা অবশ্যই আসার আগে ওয়েদার সম্পর্কে জেনে তারপরে আসবেন। না হয় কিন্তু আমার মতো হবে, এরকম টাকাও নষ্ট হবে, কোনো এনজয় করতে পারবেন না, কোনো ছবি ভিডিও কিছুই কিন্তু মন মতো হবে না। অবশেষে কিন্তু বসে থাকতে থাকতে অপেক্ষার প্রহর শেষ হলো, মানে বৃষ্টি একটু ছুটি দিয়েছে। সো আমরা এখন চলে আসছি আবার বিচের পাড়ে। আগেই বলেছি যে এইবারে কক্সবাজারের অভিজ্ঞতা আমার জীবনের সব থেকে বাজে। এই ওয়েদারে বিচে না এসে আমার মনে হচ্ছিল হোটেলে শুয়ে ঘুম দিলে অনেক মজা করে ঘুমাইতে পারতাম, কিন্তু আমার ভাই বোনদের যন্ত্রণায় আমি বাধ্য হয়েছি বের হইতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।